পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রাতুল রাঙা চরণে জানালাম আমার শতকোটি দণ্ডবৎ প্রণাম। আমার ভক্ত প্রাণদাতা ভাই বোন মা সকলকে জানালাম জয়গুরু। আশা করব আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের আলোচনার বিষয় হলো উপবাস অর্থাৎ উপোস। আমাদের কিন্তু ৩৩ কোটি দেবদেবী আছেন। এক একজন এক এক দেবদেবীর ভক্ত। কেউ শিবের, কেউ গণেশের, কেউ দুর্গা, কেউ কৃষ্ণের, এই রকম নানান জনের নানান ঠাকুরের ভক্ত। যেহেতু তারা ঠাকুরের ভক্ত, সুতরাং তারা সেই সব ঠাকুরের জন্য উপবাস করবেন। যেমন সোমবার শিবের জন্য উপবাস করবেন, কেউ কেউ কখনো মঙ্গলবার বিপত্তারিণীর উপবাস, বৃহস্পতিবার লক্ষ্মীর উপবাস, শনিবার শনিদেবের উপবাস। একটার পর একটা উপবাস করেই যান। অনেকে আবার একসাথে এতগুলো দেবদেবীর উপবাস করেন, অর্থাৎ সপ্তাহে ৩ থেকে ৪ দিন উপবাস করেই কেটে যায়। এই যে এত উপোস করার কতটা ভালো বা কতটা খারাপ, সেটা কিন্তু আমাদের জানতে হবে। পরম দয়াল কি বললেন এই উপবাস সম্পর্কে? উপবাসের প্রবৃত্তিগুলি দুর্বল হয়, ভক্তি বহুগুণে বেড়ে যায়। ঠাকুর বললেন বেশি করা কিন্তু ভালো নয়। ঠাকুর কি বলতে চাইলেন? বলতে চাইলেন উপবাস করা ভালো, কিন্তু বেশি করা ভালো নয়। ঠাকুর বলেছেন শ্রীবিগ্রহের মন্দির ভেবে যত্ন করিস শরীরটাকে, সহনপটু সুস্থ রাখিস, বিধি মাফিক পালিস তাকে। ঠাকুর আমাদের শরীরটাকে শ্রীবিগ্রহের মন্দির হিসাবে যত্ন করতে বলেছেন। সপ্তাহে ৪ থেকে ৫ দিন যদি উপোস করি, তাহলে কিন্তু আমরা আমাদের শরীরটাকেই কষ্ট দিচ্ছি। ঠাকুর বললেন রবি গুরু পূর্ণমাসী আর চতুর্দশী, অমাবস্যা, সংক্রান্তি কিংবা একাদশী, এই কটা দিন অন্তত পালিস পাতলা পুতলি খেয়ে। অর্থাৎ ঠাকুর কিন্তু আমাদের রবি মানে রবিবার, গুরু মানে বৃহস্পতিবার, পূর্ণিমা মাসী মানে হচ্ছে পূর্ণিমা, চতুর্দশী, সংক্রান্তি, একাদশী সবই পালন করতে বলেছেন, কিন্তু পাতলা পুতলি খেয়ে। ঠাকুর কিন্তু কাউকে না খেয়ে থাকতে বলেননি। অনেকে বলেন অনুকূল ঠাকুরের দীক্ষিতরা একাদশী করেন না, একাদশী করা মানা। ঠাকুর কিন্তু একাদশী পালন করতে বারণ করেননি। একাদশী করতে বলেছেন, কিন্তু না খেয়ে নয়। আমাদের শরীরটা একটা আশ্রয়স্থল আমাদের আত্মার। তাই আমি যতক্ষণ উপোস থাকব, আমার ভিতরের আত্মাও কিন্তু উপোস থাকছে। সুতরাং আমার ভিতরের আত্মার কষ্ট হচ্ছে। নিজে উপোস থেকে ভিতরের আত্মাকে কষ্ট দেবেন না। এই যে আমরা এত উপবাস করি পরিবারের মঙ্গলের কথা ভেবে, পরিবারের সকলের কথা ভেবে, তারা যেন সুস্থ থাকে, ভালো থাকে, তাই সপ্তাহে ৪ দিন ৫ দিনই আমরা কিন্তু উপোস করি। এতে লাভ কিছুই হচ্ছে না, বরং হিতে বিপরীত হচ্ছে। উপোস করা ভালো, কিন্তু অতিরিক্ত কোনো কিছুই করা ভালো নয়। অনেকে আছেন সকাল থেকে উপোস করে পুজো সেরে তারপর খাবার গ্রহণ করেন, কিন্তু এটা ঠিক নয়। এই যে এতক্ষণ উপোস থাকলেন, এতে কিন্তু আপনার শরীর খারাপ করবে। গ্যাস জাতীয় সমস্যা, পিত্তপড়া, আরও নানা রকমের সমস্যা কিন্তু শরীরে বাসা বাঁধবে। তাই ঠাকুর বললেন উপবাস কর, কিন্তু পাতলা পুতলি খেয়ে তারপর কর। এই যে উপোস করা, এতক্ষণ ধরে এত নিজেকে কষ্ট দেওয়া, নিজের শরীরের ভিতরের আত্মাকে কষ্ট দেওয়া, আত্মা কষ্ট পাওয়া মানেই হচ্ছে কিন্তু ইষ্টকে কষ্ট দেওয়া। এই যে মনে করি আমরা উপোস করে ঠাকুরের পুজো করছি, ঠাকুর তুষ্ট হয়ে আমার মনের সব আশা আকাঙ্ক্ষা পূর্ণ করবেন, তা কিন্তু নয়। এতে ঠাকুর তুষ্ট হন না, বরং রুষ্ট হন। তাই সবাই আমরা এই জিনিসগুলো মেনে চলব। এতে আমরা সবাই ভালো থাকব এবং
যাকে খুশি করতে চাইছি তিনি যেন রুষ্ট না হন সেই দিকেও কিন্তু লক্ষ্য রাখব। ঠাকুর উপবাস বা উপোসকে শারীরিক ও মানসিক সুস্থতার একটি উপায় হিসেবে বিবেচনা করতেন। এর সাথে সাথে ঠাকুর এও বললেন, অতিরিক্ত উপোস করলে তা শরীর বা মনের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে, যা স্বাভাবিক চলাফেরায় ব্যাঘাত ঘটতে পারে। নিজের শরীরকে কখনোই অবহেলা বা কষ্ট দেওয়া উচিত নয়। তাই উপোস করার ক্ষেত্রে অতিরিক্ত বাড়াবাড়ি বা অতিরঞ্জন ভালো নয়। অর্থাৎ ঠাকুর আমাদেরকে যা যা করতে বলেছেন, ঠাকুর কিন্তু আমাদের কখনোই উপোস করতে বারণ করেননি। কিন্তু উপোস করব আমরা ঠিকই, কিন্তু নিজের শরীরকে কষ্ট দিয়ে কিন্তু কখনোই করব না। নিজের শরীরকে কষ্ট দিয়ে কখনোই কিন্তু কিছু লাভ করা যায় না, বরং হিতে আরও বিপরীত হয়। সুতরাং নিজেকে সন্তুষ্ট রাখবো, নিজের আত্মাকে সন্তুষ্ট রাখবো। নিজের আত্মাকে যতটা আমরা সন্তুষ্ট রাখতে পারবো, আমরা কিন্তু ইষ্টকেও ততটাই সন্তুষ্ট রাখতে পারবো। তাই ঠাকুরের প্রত্যেকটি বলা কথা আমরা কিন্তু মেনে চলব। তাহলে আজকের ভিডিওটা এইটুকুই। আশা করব আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর উপকারে আসবে। এতটুকু যদি উপকারে আসে তাহলে অতি অবশ্যই আমার এই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর যারা এখনও পর্যন্ত আমার পরিবারের সদস্য হননি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ঠাকুরের কাছে এই প্রার্থনা করি, ঠাকুরের আশীর্বাদের হাত সদা সর্বদাই আপনাদের মাথার উপর থাক। ঠাকুর আপনাদের মঙ্গল করুক। কালকে আসছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে তাহলে চলি। জয় গুরু।